হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন আছেন মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তামজিদ, হাম আক্রান্ত শিশু ও তাদের চিকিৎসার কি খবর আছে আপনার কাছে? চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? আসলে আপনি জানেন যে হামের যে পরিস্থিতি, যে সংক্রমণ, সেটি নিয়ে সারা দেশের মানুষ একটি শঙ্কায় রয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় হামের সংক্রমণ কিছুটা কমে আসলেও প্রতিদিনই কিন্তু নতুন নতুন মৃত্যু হচ্ছে, অর্থাৎ মৃত্যুর যে হার সেটি কমলেও মৃত্যু কিন্তু এখনও বন্ধ হয়নি। গত 24 ঘন্টায় কিন্তু আমরা জানিয়েছিলাম যে 9 জনের মৃত্যু হয়েছিল এবং তার আগের দিন 7 জন, অর্থাৎ আগে যে পরিমাণ, যে হারে মৃত্যু হামে শিশুরা মারা যাচ্ছিল সেটি কিছুটা কমেছে। তবে সংক্রমণও কমেছে। তবে সংক্রমণ কমলেও অভিভাবকদের যে শঙ্কা সেটি কিন্তু কাটেনি, কারণ সারা দেশ থেকেই এখনও হামের উপসর্গ এবং হাম নিয়ে এইসব হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা এবং অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন। যেটি এখন হয়েছে, চিকিৎসকরা বলছেন যে হামের সংক্রমণ কমে গেলেও হাম থেকে চিকিৎসা শেষে যাদের হামের রোগ থেকে মুক্ত হচ্ছেন তারা কিন্তু নতুন নতুন সংক্রমণ হচ্ছে, তাদের টাইফয়েড, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কারণ হাম হওয়ার পর, হাম থেকে মুক্ত হওয়ার পর শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু একদম শূন্যের কোঠায় নেমে আসে অন্তত 6 মাস। তো হাম পরবর্তীতে যে 6 মাসে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা না থাকার কারণে অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করা, সেই বিষয়টি আসলে এখন চ্যালেঞ্জিং বিষয় হয়েছে। তবে আশার বিষয় হচ্ছে যে আগের চেয়ে হামের সংক্রমণ কমেছে এবং এই হামের সংক্রমণের কারণে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুর হার সেটিও কমেছে। তো চিকিৎসকরা বলছেন যে সারা দেশ থেকে যেসব শিশুরা হামের সংক্রমণ নিয়ে আসছেন তাদেরকে তারা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে সহায়তা করছেন। লিমা, জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।